হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনএস কুকিং বৃষ্টিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো সিদ্ধ আটার রুটি এবং ফ্রোজেন পদ্ধতি। এই পদ্ধতিতে ফ্রোজেন করে রাখলে মাসের পর মাস প্রতিদিন রুটি বানাতে হবে না। একবার বানিয়ে রাখলে মাসের পর মাস আপনারা রুটি যখন যেমন প্রয়োজন শুধু ভেজে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। তো এর জন্য প্রথমে আমি চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় তেল, রান্নার সয়াবিন তেল। এ পর্যায়ে পানিটা যখন ফুটে বলক চলে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আটা। আমি এখানে 1 কেজি আটা ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো আটা এবং পানি ব্যবহার করতে পারেন। তো এখন এই পর্যায়ে আমি সবগুলো আটা পানির মধ্যে দিয়ে একটু গুলে নিয়েছি। তো এটা যাতে গরম থাকে তার জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। এবারে গরম অবস্থায় আটাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো আমি এর জন্য অন্য একটি পাত্রে আটাগুলো ঢেলে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। তো আমি এখান থেকে পরিমাণ মতো আটা নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডো থেকে আমি এখন একটা একটা করে সবগুলো রুটি বেলে নিব। আমি এখানে একটা রুটি সুন্দর করে বেলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি আমি। রুটিটাকে আমি একটি শুকনো পাত্রে তুলে রাখলাম। আপনারা চাইলে এটা যে কোনো একটা সুতি কাপড়ের উপরে তুলে রাখতে পারেন। তো আমি আরও একটি রুটি বেলে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলায় আমি একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটা করে রুটি দিয়ে দেব। জাস্ট 8 থেকে 10 সেকেন্ডের মতো আমি দুটো সাইড হালকা করে সেঁকে নেব। এর বেশি কিন্তু একদমই নেওয়া যাবে না। জাস্ট 2 সাইড আমি 8 থেকে 10 সেকেন্ড সেঁকে নিয়েছি। আমি আরও একটা রুটি সেঁকে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটাও আমি ঠিক 8 থেকে 10 সেকেন্ড ভালো করে হালকাভাবে সেঁকে নিলাম। আমি জাস্ট সবগুলো রুটি 8 থেকে 10 সেকেন্ড সেঁকে নিয়েছি। এখন এই রুটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। সবগুলো রুটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবং সব রুটি আমি একইভাবে সেঁকে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিলাম রুটিগুলো কিভাবে এবং কি পরিমাণ সেঁকে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটা প্লাস্টিক কন্টেইনার। আপনারা চাইলে এটা যে কোনো র্যাপিং পেপারে মুড়িয়েও রাখতে পারেন। তো আমি প্লাস্টিক বক্সের মধ্যে প্রথমে আমি টিস্যু দিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে সবগুলো রুটি এইভাবে বক্সের মধ্যে রেখে দিচ্ছি এবং শেষবারে আমি উপর থেকে আবারও দিয়ে দেব। 2টা টিস্যু আমি ভালো করে দিয়ে দিয়েছি। তো একটা টিস্যু দিয়ে আমি ভালো করে চতুর্থ সাইড আমি দুমড়ে ভাঁজ করে দিয়ে দিলাম এবং আরও একটি টিস্যু আমি সেমভাবে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রোজেন করে রেখে দেবো। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, বাট আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি জাস্ট 1 রাত পর আপনাকে রুটি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফিরে এসেছি 1 রাত পর। আমি দেখাচ্ছি বক্সের ঢাকনাটা খুলে দেখুন টিস্যুগুলো কিন্তু কেমন ভিজে গিয়েছে। তো টিস্যুগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। রুটিগুলো কিন্তু সেম আছে, একদম টাটকা রুটির মতোই আছে, কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। এগুলো যে আমি আগে ভেজে রেখেছি বিন্দুমাত্র কিন্তু বোঝার উপায় নেই। তো এই পর্যায়ে আমি একটা রুটি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একদম টাটকা রুটির মতোই হয়েছে। এইভাবে রুটি বানিয়ে আপনারা রেখে দিলে প্রতিদিন আর কোনোভাবেই রুটি বেলার ঝামেলা থাকবে না। যেসব আপুরা নিজেরাও জব করেন তাদের তো সময়ের ব্যাপার, প্রতিদিন রুটি বেলান, এর জন্য তো অনেক সময় লস হয়। তো এইভাবে রুটি বানিয়ে রেখে দিয়ে আপনারা কিন্তু মাসের পর মাস খেতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।